এবার আমরা গ্রুপের ছোট ছোট কয়েকটা থিওরিম দেখব, এগুলো পরে 2 নম্বরের মাঝে সাঝে পড়ে আর কি। ফার্স্ট কি বলছে দেখো, জি স্টার একটা গ্রুপ, তাহলে সেই গ্রুপের মধ্যে ক্যান্সেলেশন লটা হোল্ড করে। আচ্ছা, ক্যান্সেলেশন লটা আহামরি কিছু না, তোমরা অলরেডি বেসিক অ্যালজেব্রা যখন স্কুল অ্যালজেব্রাতে অলরেডি পড়ে এসছো। তাহলে এই যে এক্স প্লাস টু ইকুয়াল টু ধরো 5, ঠিক আছে? তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু আমি 5টাকে লিখতে পারি 3 প্লাস টু। সো বোথ সাইড টু টু ক্যান্সেল করে দিলে এক্স ইকুয়াল টু 3। বা এটা তুমি ধরো লিখতে পারো 2x ইকুয়াল টু ধরো 6, সো 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 3। সো বোথ সাইড যদি আমরা 2 2 ক্যান্সেল করে দিই এক্স ইকুয়াল টু 3। এবং মজার ব্যাপার হলো এই ক্যান্সেলেশন ল তখনই সম্ভব হবে যদি এই 2 এর অ্যাডিটিভ ইনভার্স, উপরেরটা 2 এর অ্যাডিটিভ ইনভার্স থাকে। কারণ এখানে অ্যাকচুয়াল কাজ করা হয় দুই দিক থেকে -2 করা হয়। এই -2 আর 2 মিলে 0 হয়ে যায়, এই -2 আর 2 এটা 0 হয়ে যায়। তারপর এক্সের সঙ্গে 0 অ্যাড করা হয়, 3 সঙ্গে 0 অ্যাড করা হয়, এবার 0 প্রপার্টি দিয়ে এক্স ইকুয়াল টু 3 হয়ে যায়। এখানেও সেম জিনিস, 2কে অ্যাকচুয়াল কাটা যায় না, এই যে 1/2 অ্যাকচুয়াল দুদিকে গুণ করা হয়, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণ হয়, তখন এইটা আর এইটা 1 হয়ে যায়, আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়। এবার আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী এক্স ইকুয়াল টু 3 হয়ে যায়। তো সেম জিনিস এখানে করবে, একদম সেম, তুমি মাথায় ওইটা রাখো আর এই দিকে ক্যালকুলেশনটা করতে থাকো। তাহলে আমরা বলেছি গ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি যে এ স্টার সি বি স্টার সি যদি হয়, অথবা সি স্টার এ সি স্টার বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে। এটাকে বলছি আমরা ক্যান্সেলেশন ল। সো প্রুফটা খুবই খুবই একদম সহজ প্রুফ, যদি তুমি উপরেরটা মাথায় রাখো। দেখো আমি ধরে নিচ্ছি যে লেট এ বি সি, লাল কালি হয়ে গেল, যাই হোক কালি চেঞ্জ করে নিচ্ছি, এ বি সি বিলংস টু জি উইথ, আমরা যে কোনো একটা ধরে নিলাম, ধরো এইটা ধরে নিচ্ছি, এ স্টার সি ইকুয়াল টু বি স্টার সি। ওকে, এবার আমরা কাকে দাঁড়াবো? সি কে দাঁড়াবো। তাহলে এইটার মতো করে তুমি ভাবো, 2কে দাঁড়ানোর জন্য কি করেছিলাম? -2 নিয়েছিলাম। তাহলে সি কে দাঁড়াবো, সি কে দাঁড়ানোর জন্য আমরা সি এর ইনভার্সটা নিয়ে নেব, ঠিক আছে? সো দিস ইমপ্লাই আমরা এখানে কি করব, এ স্টার সি বি স্টার সি, এই এদের সঙ্গে আমরা সিটা তাড়ানোর জন্য সি ইনভার্সটা বোথ সাইডে গুণ করে দেবো, ঠিক আছে? সি ইনভার্স মানে কিন্তু 1/c নয়, স্টারের রেসপেক্টে সি এর সঙ্গে যেটা গুণ করলে আইডেন্টিটি হবে সেটা হচ্ছে সি ইনভার্স, ঠিক আছে? ওকে, সো এবার এইটা থেকে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে কাজে লাগাবো। হ্যাঁ, স্টারের সাথে আরেকবার বলুন। আমি বলছি সি এর সাথে যেটা গুণ করলে আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটাকে বলছি সি ইনভার্স। ইনভার্স এলিমেন্টকে আমরা এইভাবে লিখি c⁻⁻1, ঠিক আছে? কারণ অপারেশনটা এখানে যেহেতু আরবিটারি রয়েছে। তো এবার অ্যাসোসিয়েটিভটাকে লাগাও, তাহলে এ স্টার এই দুটোকে এক জায়গায় করে দাও, সি 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 ইনভার্স, বি স্টার সি সি ইনভার্স, সো এ স্টার, এই আইডেন্টিটি এলিমেন্টকে আমরা ই দিয়েছিলাম ই, তাহলে বি স্টার ই, দিস ইমপ্লাই এ ইকুয়াল টু বি। দেখো তুমি উপরেরটার দিকে ভেবে ভেবে আসো তো, দেখো এই দেখো 2 ছিল, 2 এর ইনভার্স দ্বারা গুণ করেছি, তার মানে সেখানে সি আছে, সি এর ইনভার্স দ্বারা গুণ করেছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে ব্র্যাকেট চেঞ্জ করেছি, এখানে 2 আর 1 এর 2 গুণ করলে গুণের জন্য আইডেন্টিটি হচ্ছিল 1, তাই 1 দিয়েছি। এখানে আমি জানি না আইডেন্টিটি কে, তাই আমি ই দিয়েছি। এখানে 1 আর এক্স এর গুণ করলে এক্স হচ্ছিল, এখানে আইডেন্টিটির সঙ্গে গুণ করলে এ হয়ে যাবে, খুব সিম্পল। এই ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ওকে, সো সিমিলারলি হ্যাঁ এই ইকুয়াল টু বি, ক্যান্সেলেশন ল হয়ে গেল। সিমিলারলি অন্যটা দিয়ে আমরা করতে পারবো, অর্থাৎ সি স্টার এ ইকুয়াল টু সি স্টার বি ইমপ্লাই এ ইকুয়াল টু বি, সো ক্যান্সেলেশন ল হোল্ড। সেটাই তো চেয়েছে, যদি এইটা হয় তুমি সিসি কেটে দিলে এ ইকুয়াল টু বি, আর এদিক থেকে সিসি কেটে দিলে এ ইকুয়াল টু বি। নেক্সট আমরা কি দেখাবো,
ক্যালকুলেশন ল বলতে মানে এপারে লেফট হ্যান্ডে যেটা থাকবে রাইট হ্যান্ড দুটো সব সমান হবে, তাই তো? হ্যাঁ, দুদিক ক্যান্সেলেশন, সেটাই তো, দুদিকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওই জন্য কি ওই আইডেন্টিটি হিসাবে সি মাইনাস ইনভার্সটাকে নেওয়া হলো? হ্যাঁ, তাড়াতে হবে, আমাকে সিটাকে তাড়াতে হবে। সিকে তাড়াতে হলে সি ইনভার্সটা দরকার। এবার গ্রুপ বলে সি ইনভার্সটা রয়েছে, গ্রুপ না হলে তো সি ইনভার্স পেতাম না, ওই জন্য আমার প্রথমে বলে দিয়েছে গ্রুপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্রুপ না হলে তো সি ইনভার্স পাবো না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবারে। সি ইনভার্স পাবো না, আইডেন্টিটিও পাবো না গ্রুপ না হলে। ঠিক আছে, এই কারণ তো বলে দিয়েছে ইটস এ লেট এ গ্রুপ নাকি? হ্যাঁ, ওই সেটাই আমি বলছি তো, গ্রুপ বলে দিয়েছে বলে লিখতে পারছি। ঠিক আছে, আচ্ছা সো এখানে একটু বাড়ানো যেতে পারতো আর কি এই জায়গাটা, যেহেতু জি যে গ্রুপ, সো সি ইনভার্স এক্সিস্ট। ঠিক আছে, এই ক্লিয়ার সবার কাছে এটা? দ্বিতীয়টা কি দেখাবো, কোনো এলিমেন্টের ইনভার্সকে আবার ইনভার্স যদি করি এলিমেন্টটা ফিরে আসবে, সেটাই দেখো। 2 নম্বর কি বলছি, এ ইনভার্স, তাকে যদি আবার ইনভার্স তুমি করো তাহলে সেটা এ হয়ে যাবে। ঠিক আছে, সো অ্যাড পেজ করছি, আমরা কি দেখাবো, যেটা গ্রুপ 2 নম্বরে আমরা দেখানোর চেষ্টা করব, এ ইনভার্স তার যদি আবার ইনভার্স করি তাহলে সেটা এ হয়ে যাবে, এইটা আমরা দেখাবো। ওকে, আচ্ছা, এইটার জন্যে দেখো আমরা কি দেখাতে পারি, আমরা এইটা দেখালেই হবে। দেখো যে এ ইনভার্সের ইনভার্সটা এ, অর্থাৎ এ ইনভার্সের সঙ্গে এ গুণ করলে আইডেন্টিটি হচ্ছে, এটা দেখালে হবে, কারণ এ ইনভার্স তখন বলবো এ এর ইনভার্স। ঠিক আছে, তাহলে তুমি দেখো যেহেতু জি ইজ এ গ্রুপ, সিন্স জি ইজ এ গ্রুপ, সো A inverse belongs to G for each A belongs to G, প্রত্যেকটা A এর জন্য A ইনভার্স আমরা পাবো। ঠিক না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। সো দেয়ারপর আমরা লিখতে পারি, দেখো A ইনভার্স স্টার A, এটা ইকুয়াল টু ই, এবং এ স্টার এ ইনভার্স এটা ইকুয়াল টু ই। ঠিক আছে, এবার তুমি মনে মনে এই এলিমেন্টটার ভাবো, দেখো এ ইনভার্সের সঙ্গে একজনের গুণ করলে ই হচ্ছে, আবার এ ইনভার্সের সঙ্গে এদিকে ওই এলিমেন্টার গুণ করলে ই হচ্ছে। তুমি এইটাকে মনে মনে এ না ভেবে অন্য কিছু একটা ভাবো, আমি ওই জন্য গোল করে দিলাম। তাহলে এ ইনভার্সের সঙ্গে একটা এলিমেন্ট গুণ করলে, দুদিক থেকে গুণ করলে ই হচ্ছে, তার মানে এ ইনভার্সের ইনভার্সটা হয়ে গেল এ। না বুঝতে পারলে আমি লিখে দিচ্ছি এটা, যে এইটা থেকে আমরা এইটা বলতে পারি যে দিস ইমপ্লাই এ ইজ দ্য ইনভার্স অফ দিস। দেখো বুঝতে পারলে কিনা, কারণ এ টু দি পাওয়ার -1 নিয়ে ভাবো, এই ইনভার্সটাকে মনে মনে ভাবো এ টু দি পাওয়ার -1, তাহলে এ টু দি পাওয়ার -1 এর সঙ্গে একটা এলিমেন্ট গুণ করলে ই হচ্ছে, বাম দিক থেকে গুণ করলে হচ্ছে, ডান দিকে গুণ করছে, তাহলে এ টু দি পাওয়ার -1 এর যে ইনভার্স হবে সেই এ। সো দিস ইমপ্লাই এ ইনভার্স এর ইনভার্সটাকে এ নিচে। ক্লিয়ার? বুঝলাম না, আরেকবার একটু বলবেন? আচ্ছা আমি বলছি, দেখো এখানে দেখো, এটাকে একদম সহজে তুমি ভাবো, তুমি এক্সাম্পল দিয়ে ভাবো। আমি বলছি 1/2 এর ইনভার্সটা, আচ্ছা এইটা 1/2 না করে আরও সহজ করে দিই, এইটাকে তুমি ভাবো 2 মাল্টিপ্লিকেশনের রেসপেক্টটা, রিয়েল নাম্বারের উপর আমি কি নিলাম, গ্রুপটা নিচ্ছি, এইটা এই গ্রুপের কথা আমি ভাবছি, বলছি 2 ইনভার্সের ইনভার্স হচ্ছে, আমি দেখাবো 2,
এখন মজার ব্যাপার দেখো, 2 ইনভার্সের সঙ্গে মনে করো এক্স গুণ করলে 1 হচ্ছে, আর ওই এক্স এর সঙ্গে 2 ইনভার্স গুণ করলে 1 হচ্ছে। তাহলে এক্সটা কি হবে? এক্সটাকে আমি বলতে পারবো এক্সটা হচ্ছে 2 ইনভার্সের ইনভার্স, যে 2 ইনভার্সের ইনভার্স এলিমেন্ট এক্স বলতে পারবো, হ্যাঁ না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলতে পারবো তো? এটা সবার কাছে ক্লিয়ার? এখন হ্যাঁ স্যার। এখানে এক্স ইকাল টু কাকে নিলে হবে? দেখো এক্স ইকাল টু 2 নিতে হবে, এই এক্সটাকে 2 নিলে তবে মিলবে। দেখো, কারণ 2 ইনভার্স মানে 1 এর 2, 1 এর 2 ইন্টু 2 করলে 1। তাহলে 2 ইনভার্সের ইনভার্স কে হয়ে গেল? 2। তাহলে সেই 2 ইনভার্সের ইনভার্সকে কি লিখবো? 2 ইনভার্স আবার তার ইনভার্স, এটা 2। এবং এটাও তুমি এমনি ফিজিক্যালিও ভেবে দেখো, যে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে এটা প্রথম করলে হাফ, আবার মাইনাস 1, তাহলে 2। ক্লিয়ার? এবার এখানে তো আমাদের গুণটা দেওয়া নেই, এখানে আমাদের আছে কি? এখানে আমাদের আছে হচ্ছে আরবিটারি একটা অপারেশন স্টার। তো আমাদের স্টার নিয়ে ভাবতে হবে। যেমন তুমি ভাবতে পারো, এই যে 2 এর ইনভার্স অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপটা আমি নিলাম আর প্লাস, তখন 2 এর ইনভার্স কি হবে? -2। তাহলে -2 এর আবার ইনভার্স মানে মাইনাস সামনে, এটা অ্যাকচুয়াল কি হয়ে যাবে? 2। ক্লিয়ার? হ্যালো হ্যালো, আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার, এখানেও তাহলে ওই সেম রকম ভাবে হচ্ছে, তাই তো? এ ইনভার্স ইনটু হ্যাঁ, এই যে ওই জন্য আমি বলছি তো, এ ইনভার্সের সঙ্গে কার গুণ করলে ই হচ্ছে? এ। তাহলে এ ইনভার্সের ইনভার্স এলিমেন্ট এ, ওই জন্য বলছি এ ইজ দ্য ইনভার্স অফ এ ইনভার্স। স্যার এটা কোথা থেকে এলো? ওটা কি এটা গ্রুপের আইডেন্টিটি। নাকি ওই গ্রুপ করে? হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপের আইডেন্টিটি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপের আইডেন্টিটি। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? হ্যালো, না স্যার। ওকে, এই বাকিদের কোনো সাড়া শব্দ নেই কেন? এই নাজিবুল, পারভেজ, তোরা বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, তৃতীয়টা আমাদের কি দেখাবো? এ স্টার বি হোল ইনভার্স ইকাল টু বি ইনভার্স এ ইনভার্স হয়েছে। তো পরেরটা আমরা কি দেখাবো? দেখাবো, দেখো গ্রুপের মধ্যে এ স্টার বি এর যদি আমরা ইনভার্স নিই, তাহলে বি ইনভার্সটা আগে আসবে, স্টার এ ইনভার্সটা পরে যাবে। এইটা আমরা দেখাবো, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তার মানে দেখো আমরা যদি দেখাতে পারি যে এ স্টার বি কে তুমি একটা এলিমেন্ট ভাবো, মনে মনে এটা ভাবো একটা এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টটার ইনভার্স করলে এই এলিমেন্টটা হওয়ার অর্থ হলো এই এলিমেন্টটার সঙ্গে এই এলিমেন্টটা গুণ করলে আমার আইডেন্টিটিটা হচ্ছে কিনা। কোন এলিমেন্ট? বি ইনভার্স স্টার এ ইনভার্স গুণ করলে আইডেন্টিটি হচ্ছে কিনা দেখাবো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাচ্ছি এই এলিমেন্টটার ইনভার্স এই এলিমেন্টটা। তাহলে দেখো এক্স এর ইনভার্স যদি এক্স ইনভার্স হয়, তাহলে স্টার করলে ই হবে, তাই না? তাহলে আমাদের এ স্টার বি এর সঙ্গে এইটা গুণ করলে যদি ই হয়, তাহলে আমরা বলতে পারবো এ স্টার বি এর ইনভার্স হচ্ছে বি স্টার, বি ইনভার্স এ ইনভার্স হয়েছে। তার মানে এই এলিমেন্টটার সঙ্গে এই এলিমেন্টটা
এই যে ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টটা গুণ করে যদি ই হয়, তাহলে বলতে পারবো এই এলিমেন্টটার ইনভার্স এই ব্র্যাকেটের এলিমেন্টটা। এইটা আগে ক্লিয়ার করো, ঠিক তো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লেম, যে এইটা হবে, এইটা আমরা দেখাবো। তাহলে ক্লেমটা আবার দেখা যাক অ্যাকচুয়াল হচ্ছে কিনা। তাহলে শুরু করছি, এ স্টার বি স্টার বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে তুমি ব্র্যাকেটটাকে সরাও এবার, ঠিক আছে? তাহলে এ স্টার এ ইনভার্স, ঠিক আছে? এখানে একটা লাইন করা যেতে পারতো, যে একবার ব্র্যাকেটটা তুলে নিয়ে এখানে আনা যেতে পারতো আর কি, যে এ স্টার বি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, স্টার বি ইনভার্স, ঠিক আছে, স্টার এ ইনভার্স, তারপর এইটা লেখো, ঠিক আছে? তাহলে এ স্টার বি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে এটা কি হয়ে যাবে, এ স্টার ই, এটা কি হয়ে যাবে, ই হয়ে যাবে। আবার এর সঙ্গে ই এর স্টার করলে কি হবে, এ নিজে হয়ে যাবে এ ইনভার্স, সো ই। ওকে, অন্যরা স্যাটিসফাই করছে তো? করছে। আচ্ছা, এটাতে একটা সাইড থেকে দেখালাম, আমার কি হয়, দুদিক থেকে গুণ করে দেখাতে হয়, দুদিক থেকে গুণ করে দেখাতে হবে। সো সিমিলারলি বলে ছেড়ে দেবো এখানে। সিমিলারলি যদি আমরা এদিক থেকে এ স্টার বি এর সঙ্গে বি ইনভার্স স্টার এ ইনভার্স যদি গুণ করি, তাও আমরা একই ক্যালকুলেশন করে ই দেখাতে পারবো। দেয়ারফর আমাদের এই এলিমেন্টটা হয়ে গেল এই ব্র্যাকেটের এলিমেন্টটার ইনভার্স। তাহলে এই ব্র্যাকেটের এলিমেন্টটার ইনভার্স মানে কি, ব্র্যাকেট লিখে হোল ইনভার্স করব। তাহলে আমাদের এখন কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টটা তার হোল ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল বি ইনভার্স স্টার এ ইনভার্স। ওহো, কারসার, হ্যাঁ, বি ইনভার্স এ ইনভার্স, তাহলে এটা হয়ে গেল এ স্টার বি। দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। বাকিরা এই যারা নতুন আজকে জয়েন করছিস, তারা বুঝতে পারছিস, কেউ আছিস? সৃজিতা, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। অর্ণবী, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, কোথাও কনফিউশন থাকলে বলবি, ঠিক আছে? আর আগের ক্লাসটাও করলে, আগের ক্লাসের তো রেকর্ডটা আছে, দেখবি, দেখে অফলাইনে এসে পরের দিন আমাকে বলবি কোথাও প্রবলেম থাকলে। আর তোদের এই সেমিস্টারে শুধু এই যে জিনিসটা করাচ্ছি গ্রুপ থিওরি কনসেপচুয়াল, বাকিগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এই জায়গাটি একটু কনসেপচুয়াল, ওই জন্য আমি প্রথম থেকে একদম এটা ধরে ধরে করাচ্ছি, কারণ শেষের দিকে এগুলো নিতে পারবি না। আচ্ছা, নেক্সট আমরা কি প্রুভ করব দেখে নিই। যে গ্রুপ যদি হয় তাহলে এই ধরনের ইকুয়েশন বা এই ধরনের ইকুয়েশনের কি বলছে, ইউনিক সলিউশন থাকবে। তার মানে সেই ঘুরে ফিরে দেখ, এই যে এইটা খেয়াল কর, দেখ এই ইকুয়েশন আর ওই ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে গুণ আছে আর এখানে স্টার আছে, তাই না? এখানে গুণ আছে, এখানে আরবিটারি স্টার আছে। তাহলে এবার আমরা দেখাবো এই ধরনের ইকুয়েশনের সলিউশন থাকবে, ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের রেজাল্ট হচ্ছে দেখানো যে যে কোনো এ বি যদি আমরা গ্রুপের মধ্যে থেকে নিই, তাহলে কোন ধরনের ইকুয়েশনের সলিউশন থাকবে, এ স্টার এক্স ইকুয়াল টু বি এর একটা সলিউশন থাকবে, ইউনিক সলিউশন, ঠিক আছে? এবং ওয়াই স্টার এ ইকুয়াল টু বি এরও একটা এই সলিউশনগুলো কি ইউনিক, মানে সলিউশন একাধিক সলিউশন নয়, কিন্তু একটা করে সলিউশন থাকবে, ঠিক আছে? এইটা আমরা দেখব। তো নেক্সট আমরা
শুরু করি এই রেজাল্টটা কী করে আসে। আচ্ছা, যেহেতু গ্রুপ, তাহলে এই যে এ বি আমরা নিচ্ছি গ্রুপ থেকে, গ্রুপের এলিমেন্ট। এখন এই কোয়েশ্চেনটা কনসিডার কর যে কনসিডার দ্য ইকুয়েশন a star x equal to b। ওকে, এখন দেখ এ গ্রুপের মধ্যে আছে যেহেতু, সো এখান থেকে আমরা বলতে পারতাম যে দেন এ ইনভার্স বি ইনভার্স এরা সব গ্রুপের মধ্যে থাকবে। সো এ ইনভার্সের সঙ্গে যদি আমি বি কে কম্পোজ করি, সেও কিন্তু গ্রুপের এলিমেন্ট, ঠিক না? এবং মজার ব্যাপার দেখ, এই এলিমেন্টটা যদি এক্সের জায়গায় বসিয়ে দিই, এ কেটে গিয়ে বি হয়ে যাবে। সো এটা একটা সলিউশন, তাই না? সো এইটা দেখ সলিউশন হয়ে যাবে, কারণ তুই এ ইনভার্স স্টার বি এই এলিমেন্টটা যদি এক্সের জায়গায় এখানে বসিয়ে দিস, তাহলে এদিকে হয়ে যাবে এ, এদিকে বি। ভালো করে দেখ, এক্সের জায়গায় আমি কি বসাচ্ছি, এই এলিমেন্টটা বসিয়ে দিচ্ছি। তাহলে নাও এইটা ইকুয়াল টু বি হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন তুই কর, না বুঝতে পারলে ক্যালকুলেশনটা সাইডে কর, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দিয়ে করলে হয়ে যাবে, কারণ এটা ইকুয়াল টু চলে আসে। ও সরি সরি সরি, স্টারটা পড়ে গেছে না, ইনভার্স ইনভার্স, সরি সরি, এটা হচ্ছে হ্যাঁ স্টার নয়, স্টার নয়, ইনভার্স। এখানে ইনভার্স বলছি, এখানে স্টার লিখে ফেলেছি তাড়াহুড়োতে। ঠিক আছে, সেটাই বলছি না, ওই ইনভার্স না দিলে তো এবারে বি বি তো স্যাটিসফাই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এটা অ্যাসোসিয়েটিভ দিয়ে ব্যাস একদম, মানে তুই মাথায় লিখবি, এ বি লিখবি, কিন্তু মনে মনে সেই রিয়েলের যোগ বিয়োগ গুণেরটা মাথায় রাখবি। ঠিক আছে, তাহলে দেখবি অনেকটা ইজি হয়ে যাবে। এটা এবার গুণ হলে কি, আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে ই চলে আসবে, মানে ওয়ানের মতো এবার কাজ করবে, ব্যাস বি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, সো দিস ইমপ্লাই এ ইনভার্স স্টার বি ইজ এ সলিউশন অফ এ স্টার এক্স ইকুয়াল টু বি। এই ইকুয়েশনের একটা সলিউশন, ঠিক না? হ্যালো হ্যালো, ক্লিয়ার সবার কাছে? অর্পণ, আচ্ছা, এবার এই সলিউশনটা কি দেখাবো, ইউনিক সলিউশন। অর্থাৎ এই এক্সের জায়গায় আর কাউকে বসিয়ে যদি বি পাই, সেই এলিমেন্টটা অবশ্যই এ ইনভার্স স্টার বি হবে। সো ফর ইউনিকনেস আমরা ধরে নিচ্ছি, ফর ইউনিকনেস ইফ পসিবল লেট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট আর কি, যদি সম্ভব হয় তুমি মনে করো দেয়ার এক্সিস্ট সি বিলংস টু জি such that a star c equal to b, বা এটা না লিখলেও চলবে, তুমি ডিরেক্ট ধরতেও পারো, এই কথাটা এমনি লিখতে পারো, ফর ইউনিকনেস লেট পরে সি ইকুয়াল টু দেখিয়ে দিলেও হবে, যে লেট আমরা সি একটা এলিমেন্ট পাচ্ছি যাতে করে এ স্টার সি ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার সি দিয়ে তুমি শুরু করো, দেখো যদি এই সি কে কোনো রকম তুমি বি দেখে দিতে পারো তাহলে গল্প শেষ। আচ্ছা, সি কে তুমি কি লিখতে পারবে, সি কে কি লিখতে পারবে, সি কে তুমি লিখতে পারবে ই স্টার সি, আইডেন্টি এলিমেন্টের সঙ্গে। আইডেন্টি এলিমেন্টের জায়গায় তুমি লিখতে পারবে, দেখো এ ইনভার্স স্টার এ ইন্টু সি, ইন্টু মানে স্টার সি, ব্র্যাকেটটা এবার সরাও, তাহলে এ ইনভার্স স্টার এ স্টার সি, এ স্টার সি এর মান কত, বি, সে বসিয়ে দাও, তাহলে এ ইনভার্স স্টার বি। তাহলে দেখো নতুন যে সি এলিমেন্ট তুমি নিয়েছিলে সেটা আর কেউ নয়,
সেটা সেই এ ইনভার্স বি হয়ে গেল। তাহলে ইউনিকনেস প্রুফ। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। আর নেক্সট পার্টটা সিমিলারলি করে দেবে, যে সিমিলারলি ওয়াই স্টার বি সরি এ ইকুয়াল টু বি হ্যাজ ইউনিক সলিউশন। ঠিক আছে, এটা লিখলাম না আমি। নেক্সট করোলারি, ওইটা থেকে খুব সহজেই করোলারিটা পাওয়া যায়, যে গ্রুপের মধ্যে যদি দুটো এলিমেন্ট সেম এলিমেন্টের কম্পোজ করে যদি এ হয়, তাহলে ওই এলিমেন্টটা অবশ্যই ই। ঠিক আছে, এটা খুব ইজি প্রুফ করা যাবে। দেখো, কারণ যেহেতু এ ইকুয়াল টু এ স্টার এ, সো তুমি এ কে কি লিখতে পারবে? এ স্টার ই ইকুয়াল টু এ স্টার ই, সরি এ, দিস ইমপ্লাই ই ইকুয়াল টু এ। কেন? বাই ক্যান্সেলেশন ল, বাই দি ক্যান্সেলেশন ল। একদম প্রথমে তুমি করেছো ক্যান্সেলেশন ল। হ্যাঁ স্যার, এরকম করা যেতে পারে। গ্রুপ বলে হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই ধরনের এলিমেন্টকে, হ্যাঁ বলো। বলছি এখানে এখানে মানে ওই আগেরটার মতোই তো, ওই এ হ্যাঁ স্টার ইউনিভার্স। হ্যাঁ হ্যাঁ, এখানে আর করতে যাবো না, এই ক্যান্সেলেশন ল লাগিয়ে দেবো, কারণ আমি তো গ্রুপ প্রপার্টি করলাম। ওই জন্য করোলারি বলছি, মানে আগের থিওরিমের সাহায্য নিয়ে করবো। আগের থিওরিমে আমরা অলরেডি প্রুভ করেছি গ্রুপে ক্যান্সেলেশন ল হোল্ড করে, মানে কেটে দেওয়া যায় একই সাইড থেকে। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। এই যে ই, এই ইটাকে সরি ই বলছি, এবং কোনো গ্রুপের জন্য যদি এই এলিমেন্টটা এরকম যদি স্যাটিসফাই করে আর কি, এইগুলোকে বলা হয় আইডেমপোটেন্ট এলিমেন্ট। ঠিক আছে, তোমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স পড়েছো। ঠিক আছে, সো এই এলিমেন্ট এ স্টার এ ইকুয়াল টু যদি এ হয়ে যায়, সরি এ হয়ে যায়, তখন এ কে বলা হয় এ ইজ কল্ড আইডেমপোটেন্ট। ঠিক আছে, একে বলা হয় আইডেমপোটেন্ট। এবং মজার ব্যাপার হলো, গ্রুপ যদি হয়ে যায়, জি স্টারটা যদি গ্রুপ যদি না হয়, আইডেমপোটেন্ট অনেক থাকতে পারে। যদি জি স্টারটা গ্রুপ হয়ে যায়, তাহলে এই আইডেমপোটেন্ট একটা থাকবে। আইডেমপোটেন্ট অনলি ইজ অনলি ই। একমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাই আইডেমপোটেন্ট, আর কেউ আইডেমপোটেন্ট এলিমেন্ট থাকতে পারে না যদি গ্রুপ হয়ে যায়। সেটা আমরা এখানেই দেখছি। দেখো, এই যে যে কোনো আইডেমপোটেন্ট এলিমেন্ট সে ই হয়ে যাচ্ছে। এই যে উপরের অবজারভেশনটা সেটাই বলছে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত থাক। পরের থিওরেমটা দিয়ে পরের দিন শুরু করব এখান থেকে। ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে। কারণ কনসেপচুয়াল জিনিস একটু ধরে ধরে তোমরা দেখো। ঠিক আছে, নেক্সট ক্লাস কালকের শিওর নই আমি। ঠিক আছে, যদি কালকের ফাঁকা থাকি নিতে পারি, না হলে রবিবার নেব। থাক স্যার, রেস্ট দিন একদিন। হ্যাঁ, না তিনটে অনলাইন করলাম।